একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নদীর পাশ দিয়ে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বয়স্ক বুড়ি নদীর তীরে বসে কাঁদছিলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বুড়িকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কেন কান্না করছেন? বুড়ি বলল, বৎস, আমার কান্নার কারণ তোমার কাছে জানিয়ে লাভ কি? আমি আজ একদিন তো কান্না করছি না, 12 বছর এই নদীর তীরে বসে প্রতিদিনের মতো কান্না করছি। 12 বছরের মধ্যে কেউ তো জিজ্ঞাসা করলো না আমার কান্নার কারণ কি। তুমি হঠাৎ করে আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলে। তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না, কেননা তোমাকে বলে তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, ও বুড়িমা, তুমি আমার কাছে কারণটি খুলে বলতে পারো। হতেও তো পারে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে উপকার করতে পারে। অতঃপর বুড়িমা বলল, বৎস, তাহলে শোনো আমার কান্নার কারণ কি। আজ থেকে 12 বছর পূর্বে আমার ছেলে নদী পার হয়ে বিবাহ করতে যায়। বিবাহ শেষ করে আমার পুত্রবধূ ও একমাত্র ছেলে বরযাত্রী সহ নদী পার হয়ে আসছিল। এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয়। ঝড় তুফানের কবলে পড়ে আমার ছেলে ও পুত্রবধূ সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায়। তারপর থেকে আজ পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেল। আমার ছেলের দুঃখে কষ্টে প্রতিদিনে এই নদীর তীরে এসে কান্না করি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, ও বুড়িমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে ও পুত্রবধূ সকল বরযাত্রীকে যদি ফিরিয়ে দেয় তাহলে তুমি কি খুশি হবে? বুড়ি বলল, বৎস, তুমি কেমন কথা বললে? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তার শরীরের হাড় মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে, কে কোন মাছের পেটে চলে গেছে, আবার কিভাবে তারা দুনিয়াতে ফিরে আসবে? এমন অসম্ভব কাজ কি আজ পর্যন্ত এই পৃথিবীতে সংঘটিত হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি আর মরুভূমিকে সমুদ্র করতে পারেন। আর তোমার ছেলে ও পুত্রবধূকে তিনি কেন জীবিত করতে পারবেন না? অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তান ও পুত্রবধূ ও বরযাত্রী আজ থেকে 12 বছর পূর্বে এই নদীতে ডুবে যান। হে রহমানুর রহিম, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি তার সন্তান ও পুত্রবধূ এবং বরযাত্রীকে সহ ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফরিয়াদ শুনে বললেন, ও আব্দুল কাদের, এ তুমি কেমন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের কোনো অংশ কোন মাছে ভক্ষণ করেছে এবং গলে পচে কোথাও বিকৃত হয়ে আছে। 12 বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালে জীবিত করা সম্ভব। দুনিয়াতে এখন তাদেরকে যদি জীবিত করা হয় এটা তো দুনিয়ার নিজামতের খেলাফত হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে রব্বুল আলামিন, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যুও হয়েছে। লক্ষ লক্ষ বছর পর কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের দিন ওই লক্ষ লক্ষ বনি আদমকে বিকৃত দেহগুলোকে একত্রিত করে জীবিত করতে যদি পারো তাহলে আজ থেকে 12 বছর পূর্বে কয়েকজন মানুষকে বিকৃত দেহগুলো কেন একত্রিত করতে পারবে না? হে রব্বুল আলামিন, তোমার কাছে অসম্ভবের কিছু নেই। হে রব্বুল আলামিন, তুমি যদি চাও সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগর পরিণত করতে পারো, আর এটা তো তোমার কাছে সামান্য ব্যাপার মাত্র। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বললেন, ও আব্দুল কাদের, আর কিছুই বলতে হবে না। আমি এখনই বুড়ির ছেলে ও পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদেরকে সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি।
এরপরে দেখা গেল বুড়ির সন্তান ও পুত্রবধূ সকল বরযাত্রী সহ আজ থেকে 12 বছর পূর্বে যারা নদীতে ডুবে মারা গিয়েছিল এবং নৌকা সহ তারা আবার ভেসে উঠল। সেই নৌকাটি এই নদীর তীরে এসে ঠেকলো। অতঃপর বুড়ির ছেলে ও পুত্রবধূ বরযাত্রী সহ বুড়ি খুশি মনে বাড়িতে ফিরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।